আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুশফিকুল খান জয় বলছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে একটা কেস সম্পর্কে ডিসকাশন করব, আলোচনা করব। সেটা হচ্ছে, আমার কাছে একজন 60 বছরের ভদ্রমহিলা আসছে যে, স্যার আমার সমস্যা হচ্ছে খুবই বুক ধড়ফড় করে এবং হচ্ছে দুর্বল লাগে। তো আমি ওনার দিকে তাকিয়ে দেখলাম, ওনার হচ্ছে একটা ফ্যাকাশে একটা চেহারা দেখলাম আর কি। তো আমি ওনাকে দেখলাম, তো আমি সাথে সাথে ওনার চোখের নিচের ইয়াটা পাপড়িটা টেনে দেখলাম যে ওনার ফ্যাকাশে ভাব আছে, এবং আমি ওনার জিহ্বাটা দেখতে চাইলাম। মানে জিহ্বাটা আমাকে দেখাইলো আর কি। দেখলাম মানে স্মুথ, মানে হচ্ছে একটু চকচকে তেল তেল করতেছে, আমাদের নর্মাল কিন্তু খসখসে থাকে। তো যাই হোক, আমি তো বুঝতে পারলাম যে হচ্ছে ওনার অ্যানিমিয়া আছে। আমি রক্ত শূন্যতা, মানে হচ্ছে রক্ত শূন্যতা আছে। তো আমি ওনাকে কিছু এই জন্য হিস্ট্রি নিলাম, আরও শুরু হওয়ার জন্য জিজ্ঞেস করলাম আপনি কি কৃমির ওষুধ খান কিনা। দেখা গেছে যারা কৃমির ওষুধ খায় না, যারা কৃমির ওষুধ নিয়মিত খায় না, তাদের হচ্ছে ব্লাড লস হয়, এই জন্য রক্ত শূন্যতা হয়। আর দ্বিতীয়ত আরও অনেক কিছু হিস্ট্রি নিলাম, তার মধ্যে হচ্ছে কোনো ড্রাগ হিস্টোরি আমি জিজ্ঞেস করলাম আপনি কোনো ওষুধ খান কিনা। বললো হ্যাঁ স্যার, আমি গত 3 বছর ধরে আমি গ্যাস্ট্রিকের ওষুধ নিয়মিত খাই। আচ্ছা, একটা কাহিনী পেলাম। তারপরে আমি জিজ্ঞেস করলাম না পেটে ব্যথা আছে কিনা। যাদের পেটে ব্যথা আছে তাদের হচ্ছে দেখা যায় যে গ্যাস্ট্রিক আলসার আমরা চিন্তা করতে পারি, আলসার হলেও আপনার রক্ত শূন্যতা, মানে ব্লাড লস হয়, এই জন্য রক্ত শুনতে পারে। আমি তারপরে বললো যে না, আমার কোনো পেটে ব্যথা নাই। জিজ্ঞেস করলাম যে আপনার কি আসলে তাহলে কিংবা পায়খানার রাস্তাতে কোনো রক্ত যায়, কালো পায়খানা হয়? বললো না, আমার কোনো কালো পায়খানা হয় না। কোনো ফ্রেশ ব্লাড যায়, মানে তাজা রক্ত যেটা পাইলসের কারণে হয়? বললো না স্যার, আমার এরকম কোনো সমস্যা হয় না। এবং কৃমির ওষুধ নিয়মিত খায়, খাবার দাবার মোটামুটি সে খাওয়া দাওয়া ঠিক মতো করে। এবং কোনো কোনো রক্ত যায় কিনা নাক দিয়ে, কিংবা কোনোভাবে কোনো লস হচ্ছে কিনা। ওনার মাসিকও বন্ধ আছে ভদ্রমহিলা। তো কোনোভাবে কোনো ব্লিডিংয়ের মানে কোনো হিস্ট্রি নাই রক্ত শূন্যতা হওয়ার। তো এখান থেকে আমরা একটা হিস্ট্রি থেকে একটা জিনিস জানতে পারছি, আমি মোটামুটি শিওর হয়ে গেছি যে যেহেতু ওনার কোনো ধরনের কোনো রক্ত শূন্যতা হিস্ট্রি নাই, যে হচ্ছে ওনার রক্ত শূন্যতা, রক্ত ব্লিডিং যাচ্ছে, এই জন্য রক্ত শূন্যতা, খাওয়া দাওয়া ঠিক আছে। তো আমরা ধরে নিলাম গ্যাস্ট্রিকের ওষুধ। কারণ আপনারা হয়তো জানেন না, গ্যাস্ট্রিকের ওষুধ হচ্ছে যারা দীর্ঘমেয়াদী টানা খায় তাদের হচ্ছে আমাদের শরীরে আমাদের যে আয়রন হয়, মানে আয়রন যেটা কারণে আমাদের রক্ত বাড়ে, এবং ভিটামিন বি 12, হ্যাঁ, এটাকে মানে অ্যাবজর্ব করতে দেয় না, শোষণ করতে দেয় না খাবার থেকে, যে কারণে আমাদের রক্ত শূন্যতা হয়। আরও অনেক হয়, মানে গ্যাস্ট্রিক ওষুধ টানা খাইলে যেমন আমাদের হাড়গুলা পাতলা হয়ে যায়, তারপরে হচ্ছে আমাদের ভালো ব্যাকটেরিয়া মরে যায়, যে কোনো সবসময় উল্টা আরও গ্যাস বাড়তেও পারে, মুখে রুচি থাকে না, এবং পরবর্তীতে একটা ক্যান্সারও হয়। কিন্তু মেন যেটা সমস্যা হচ্ছে, আপনি দীর্ঘমেয়াদী যদি আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খান, অবশ্যই আপনাদের রক্ত শূন্যতা হবে। আপনারা অনেকেই মিলাতে পারবেন যে আপনাদের কোনো সমস্যা নাই, কিন্তু দেখবেন রক্ত কম আছে। আপনি যদি দেখেন যে আপনি দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার ফলে এরকম হচ্ছে, মোটামুটি ধরে নেবেন এই কারণেই। তাই আমার উপদেশ হচ্ছে, দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া যাবে না। অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। কেন গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন সেটা আগে ডায়াগনোসিস করতে হবে রোগগুলা, এবং সেই অনুযায়ী ওষুধ খেতে হবে। সবাই ভালো থাকবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আমার আজকের মেসেজ হচ্ছে, গ্যাস্ট্রিকের ওষুধ টানা খাবেন না, খেলে আপনাদের এই রক্তশূন্যতা দেখা দেবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।